ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের পার্বণ যাত্রা, বিশেষ করে ঈদ যাত্রা ভীষণ রকমের শান্তিময়। আহ, তারপরেও আমাদের দৌলতদিয়া পাটুরিয়া ঘাট, এই ঘাটটি ঈদ যাত্রার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আমাদের যে সমস্ত যাত্রী, বিশেষ করে সাভার, আশুলিয়া, টঙ্গী বা ঢাকার এই পাশে যে সমস্ত যাত্রীরা বসবাস করে, শ্যামলী, মিরপুর, তারা কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাট দিয়েই পার হয়। সুতরাং এই সময় আমাদের একটা আলাদা প্রস্তুতি রাখতেই হয়, বিশেষ করে যে সমস্ত যাত্রী ওই পাশ থেকে ফেরি অথবা লঞ্চে পারাপার করে এই পাশে এসে নতুন করে তাদের গন্তব্যে যাত্রা শুরু করে, তাদের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাউন্টারের মাধ্যমে ভাড়ার হার টাঙিয়ে দিয়েছি, যেন মানুষের মধ্যে কোনো ধরনের অস্বস্তি না থাকে। এখানে পর্যাপ্ত পরিমাণে বাস আছে এবং লঞ্চে যাত্রীরা পারাপার করে এই পাশে এসে নতুন করে তাদের গন্তব্যে যাচ্ছে। যেটা আমাদের আউটগোয়িং রাস্তা, মানে গন্তব্যে যাত্রার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু পুরোপুরি ফাঁকা আছে এবং যাত্রীবাহী বাস যাদের যাত্রী নেওয়ার সাথে সাথেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে, কোথাও কোনো ধরনের বিঘ্ন ঘটছে না। যে সমস্ত বাসগুলি ঢাকাগামী, সেই সমস্ত বাসগুলি কিন্তু আপনার নির্বিঘ্নে চলে যাচ্ছে। বিশেষ করে গরুবাহী যাত্রীর ক্ষেত্রে, গরুবাহী পরিবহনগুলির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ তৎপর আছি। তাদের যেন কোনো ধরনের জটিলতা না হয়, কোথাও যেন বিন্দুমাত্র সময় ক্ষেপণ না করতে হয়, সেই জন্য তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু পার হয়ে গাবতলী বা এই পাশে যে সমস্ত গরুর হাট আছে, সেই সমস্ত গরুর হাটে কিন্তু তারা নির্বিঘ্নে যাচ্ছে। এছাড়াও যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ কিন্তু ভীষণভাবে তৎপর। তাদের 4 স্তরের নিরাপত্তা আমরা বিধান করতে চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের গোয়ালন্দ থানা, আমাদের ডিবি কাজ করছে, এখানে আমাদের ট্রাফিক কাজ করছে, আমাদের সাদা পোশাকের গোয়েন্দারা কাজ করছে।